হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তারক রিতেশ কুকিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ অনেক দিন পর আবার তোমাদের কাছে চলে এলাম একটা খুব সিম্পল রেসিপি নিয়ে। তো নানা রকম কারণে আমি অনেক দিন হলো ভিডিও দিতে পারিনি, তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো দেখো, আজকে তোমাদেরকে দেখাবো খুবই সিম্পলভাবে একটা মাছের ঝোলের রেসিপি। তো মাছের ঝোল বানাবার জন্য এখানে মাছগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে প্রথমে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখো, এখানে মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে একটা জায়গার মধ্যে প্রথমে তুলে রাখতে হবে। তো এই মাছের ঝোলটা হবে একদম আদা আর রসুন ছাড়া। তো এটা একটা খুবই সিম্পল রেসিপি। যদি খুব তাড়াতাড়ি থাকে তো চট করে এটাকে খুব তাড়াতাড়ি আমরা বানিয়ে নিতে পারি। তো এই জন্য এটা কোনো বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব সহজেই এটা আমরা বানিয়ে নেব। তো দেখো, এখানে সব মাছগুলো তোলা হয়ে গেছে। এখন যে সর্ষের তেলটা আছে কড়াইয়ের মধ্যে, তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলোকে প্রথমে ভালো করে কুচিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। পেঁয়াজগুলোকে ভালোভাবে লাল লাল করে প্রথমে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে কয়েকটা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলোকে এখানে মাঝ বরাবর চিড়ে দিয়েছি। তারপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে আরেকবার ভালো করে খুব নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো আলু আর টমেটো। তো আলুগুলোকে এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর টমেটোগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো তোমরা যদি ভাবো যে একটু গোল গোল করে আলুগুলো কাটবে, সেটাও করতে পারো, কিন্তু এটাতে লম্বা লম্বা করে আলুগুলো কাটলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর দিয়ে দিতে হবে নুন। তো এই নুন আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে কিন্তু ঝাল হয় না, এটাতে কালার হয়। তারপর এটার মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালোভাবে এগুলোকে নাড়াচাড়া করে কষে নিতে হবে। তোমরা যদি ভাবো যে এখানে জিরে বাটা দেবে, সেটাও করতে পারো, কিন্তু যেহেতু আমরা রান্নাটা খুব চটজলদি করব, সেই জন্য আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করেছি। তো দেখো, এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। তো চিনিটা তোমরা যদি ভাবো যে দেবো না, সেটা নাও দিতে পারো, কিন্তু চিনিটা দিলে এখানে রান্নাটার স্বাদ কিন্তু ভালো হয়। তো সেই জন্য আমরা এখানে চিনি ব্যবহার করছি। এরপর কিছুক্ষণের জন্য এটাকে আমরা ঢাকা দিয়ে দেবো, যাতে এটা ভেতরে অনেকটাই সেদ্ধ হয়ে যায়। তো দেখো বন্ধুরা, এটা অনেকটাই কষানো হয়ে গেছে। তো এটার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমরা দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল। বন্ধুরা, এখানে যেহেতু আমরা ঝোল বানাবো, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। তো তোমরা যদি ভাবো যে কম করে দেবে, সেটাও তোমরা দিতে পারো। তো জলটা দেওয়ার পর একবার খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে দেবো। তারপর এখন এটার মধ্যে ঢাকা দিয়ে দেবো, যাতে এটা খুব ভালোভাবে ফুটে যায় আর আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখো বন্ধুরা, এটা খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এখন এই ঝোলটাকে আমরা একটু নাড়াচাড়া করে নেব। তো দেখো, ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে। তো এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তো বন্ধুরা, মাছগুলো দেওয়ার পর মাছগুলোকে একটু ভালো করে হাতায় করে ঝোলটার মধ্যে ডুবিয়ে দেবো, যাতে মাছগুলোর ভেতরে ঝোলটা খুব ভালোভাবে ঢুকে যায়। তাহলে মাছগুলো খেতে স্বাদ লাগবে, নয়তো ঝোল যদি মাছের ভেতর না ঢোকে তাহলে কিন্তু স্বাদটাও পাওয়া যাবে না। তো দেখো বন্ধুরা, এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা উপর থেকে। তো এই কাঁচা লঙ্কাটা দিলে ঝোলটার থেকে একটা দারুণ গন্ধ বের হয়। তো সেই জন্য আমরা লাস্টে এই কাঁচা লঙ্কাটা দিলাম। এরপর একবার আমরা খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব। তো ফুটিয়ে নিয়ে আমরা গ্যাসটাকে অফ করে দেবো। তো বন্ধুরা, আজকের এই সিম্পল মাছের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। একদম বাটাবাটি ঝামেলা ছাড়াই আর রসুন আদা ছাড়াই একবার এভাবে বানিয়ে দেখতে পারো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো খুব তাড়াতাড়িতে খুব সহজ পদ্ধতিতে এই মাছের ঝোলটা অবশ্যই তোমরা একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।